গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটা 16 বছর। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বলেন, তোমার কি কোনো ইচ্ছা আছে? মেয়েটা বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে শহরে চলে আসে। মেয়েটিকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার চালায়। অনেকদিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধু বান্ধব প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো ইটের ভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে। নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। হঠাৎ পরীক্ষা চলে আসলো। মেয়ে ও ছেলে কারো চোখে ঘুম নেই। ছেলেটা রাত দিন মিলে 24 ঘন্টা কাজকর্ম করে, বাকি 4 ঘন্টা সংসারের সব কাজ, রান্না থেকে শুরু করে সব কাজ করে, তারপর একটু রেস্ট নেয়। এইভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফলে মেয়েটা পাশ করল, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি গাড়ি অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামীকে। মেয়েটা সারা বাড়ি লাইটিং করে, বড় পার্টি দিয়েছে, কিন্তু কেউ জানে না কি জন্য পার্টির আয়োজন। সবার একই প্রশ্ন, এ কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করলো, এ পার্টি কি জন্য বলবেন? মেয়েটি বলল, রাত 12টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি। ছেলেটা সেই লুঙ্গি গামছা হাড় ছেড়ে একটা জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে নিয়ে এসে সবাইকে বললেন, ভদ্র পুরুষ ও মহিলাগণ, একে কেউ চিনেন? যার মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে। এই আমার স্বামী, যার সাথে আমার বিয়ের পরও কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না। আমি তার স্ত্রী। আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা।